বাবা মারা যাওয়ার সাথে সাথে বোনের সম্পদ আপনার জন্য হারাম। আমাদের সমাজে কি করে, বোনদেরকে ডেকে নিয়ে আসে, ভালো মন্দ খাওয়াই দিয়ে বলে বোন রে অংশ নিলে ধ্বংস হয়ে যায়। কি হয়? তাহলে ধ্বংস কে হবে? ধ্বংস কে হবে? বোন হবে না ভাই হবে? ভাই হবে। কারণ কি? কারণ তার সম্পদটা আপনি ভক্ষণ করছেন, তাকে আপনি ঠকিয়েছেন। ধ্বংস বোন হবে না, ধ্বংস ভাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা 168 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুইটা পাপ ক্ষমা করব না। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু, যে ব্যক্তি আমার সাথে কুফরি করেছে তাকে কোনো ক্ষমা নাই। ওয়া যালামু, এবং যারা জুলুম করেছে, আল্লাহ বলে জুলুমবাজদেরকে আমি কখনোই ক্ষমা করব না। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এদেরকে আমি হিদায়াতের কোনো রাস্তা রাখবো না, হিদায়াতের রাস্তা বন্ধ করে দেব। দেখবেন যারা জুলুমবাজ, বেশিরভাগ ক্ষেত্রে যারা রাজনৈতিক নেতা, অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক নেতা, যারা শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করে, যারা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করে, বেশিরভাগই জুলুমবাজ। বেশিরভাগ জুলুমবাজ, ইল্লা মাশাআল্লাহ 2-4 জন থাকতে পারে ভাই, বেশিরভাগই কি জুলুমবাজ। জোর করে মানুষের বাড়ি লিখে নেয়, এমন ঘটনা আছে না নাই? সারা জীবন অর্জিত সম্পদ দিয়ে, সারা জীবনের রিটায়ারমেন্টের টাকা দিয়ে, আমার কাছে এমন ঘটনাও জানা আছে, আমার কাছে বিচার আসছে, সারা জীবন অর্জিত সম্পদ দিয়ে একটা বাড়ি করেছে পেনশনে, যে সেই বাড়ি একজন এমপি জোর করে লিখে নিয়েছে। একজন এমপি সাহেব জোর করে লিখে নিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা। আল্লাহ বলেন এই ব্যক্তির হিদায়াতের রাস্তাটা আমি বন্ধ করে দিব। শুধু মাফ করব না সেটাই না, আল্লাহ বলেন এই ব্যক্তিতে পরবর্তীতে তওবা করে হেদায়েত হবে, আল্লাহ বলেন আমি সেই রাস্তাটাও বন্ধ করে দিব। বলুন নাউযুবিল্লাহ। কথাটা কি বানিয়ে বলেছি? সূরা নিসা 168 নম্বর আয়াত। এর কোনো ক্ষমা নাই। এর ক্ষমার রাস্তা একটা আছে পরকালে। কবে? পরকালে। সেটা কি? দুনিয়াতেও ক্ষমা পাওয়ার রাস্তা আছে। সূরা নিসা 149 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তা'ফু আন সুইন ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি ক্ষমা করে তাহলে ওকে আমি ক্ষমা করব। আপনি বুঝছেন কি বলছে আল্লাহ? কথাটা বিশ্বাস না? সূরা নিসা 4 নম্বর সূরা 100 আগে বলছি 168 নম্বর আয়াত আল্লাহ ক্ষমা করবেন না, আর 149 নম্বর আয়াত আল্লাহ বলেন আমি ক্ষমা করব, শর্ত একটাই, কি? তোমাকে ক্ষমা করতে হবে। আমি আমার বোনের সম্পদ মেরে নিয়েছি, আমি আমার ভাতিজার সম্পদ মেরে নিয়েছি, আমি এতিমের সম্পদ মেরে নিয়েছি, আমি জুলুম করে আমি আরেকজন ভাইয়ের সম্পদ মেরে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি ওই ব্যক্তিকে কোনোদিন ক্ষমা করব না। তবে বান্দা তুমি যদি মাজলুম ব্যক্তি যদি ক্ষমা করে তাহলে শুধুমাত্র আমি ক্ষমা করব। শুধুমাত্র এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। وقال رسول الله صلى الله عليه وسلم من كانت عنده مظلمة لأخيه فليتحلله منها فإنه ليس ثم دينار ولا درهم من قبل أن يأخذ لأخيه من حسناته فإن لم يكن له حسنات أخذ من سيئات أخيه فتركت عليه أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري। সহিহ বুখারী 6534 নম্বর হাদিস। বিশ্বনবী বললেন মান কানাত ইনদাহু মাজলামাতুন লিআখিহি, হে আমার উম্মতরা শুনে রাখো, তোমরা যদি তুমি তোমার কোন ভাইয়ের সাথে জুলুম করে থাকো, কি করে থাকো? যদি দুনিয়াতে কোন জুলুম করে থাকো, ফাইন কানাত মাজলামাতুন লিআখিহি ফালিয়াতাহাল্লালহু মিন আখিহি, তাহলে তুমি তোমার ভাইয়ের কাছে দুনিয়াতে ক্ষমা চেয়ে নাও।
ফাইন্নাহু লাইসা সাম্মা দিনারুন ওয়ালা দিরহাম, পরকালে কিন্তু তোমাদের কোনো দিনার থাকবে না, দিরহাম থাকবে না। মিন ক্বাবলি আন ইউখাযা মিন আখিহি হাসানাতিহি, বিশ্বনবী বলেন পরকালে তোমার থেকে তোমার নেক আমল তোমাকে নিয়ে তোমার ভাইকে দিয়ে পরিশোধ করা লাগবে। কথা বোঝা যায়? আমি আমার ভাইয়ের সম্পদ মেনে নিয়েছি, আমি আমার ভাইয়ের সঙ্গে জুলুম করেছি, বিশ্বনবী বললেন পরকালে কিন্তু কোনো দিনার নাই, দিরহাম নাই, পরকালে তোমার থেকে তোমার নেক আমল নিয়ে তোমার ভাইকে নেক আমল দিয়ে তোমার এটা পরিশোধ করা হবে। ফাইলাম ইয়াকুন লাহু হাসানাতুহু উখিযা মিন সাইয়্যাতি আখিহি, বিশ্বনবী বললেন যদি তোমার নেক আমল না থাকে তাহলে তোমার ভাইয়ের পাপগুলো নিয়ে ফাতুরিহাতা আলাইহি, তোমার ঘাড়ে এটা চাপিয়ে দিয়ে তোমাকে জাহান্নামে পাঠানো হবে। বলুন নাউযুবিল্লাহ। সহিহ বুখারী 6534 6534 নম্বর হাদিস। কথাগুলো বোঝা যায়? আমাদের শুধু চাই আর চাই, আমাদের কোরআন ভরে না। আল হায়াতুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, হাফেজ বললেন আমাদের কবরে যাওয়া পর্যন্ত এই মোহ, এটা আমাদের শেষ হচ্ছে না, কবরে যাওয়া পর্যন্ত শেষ হবে না। আমরা কিসের মোহে পড়ে আছি? কিসের মোহে পড়ে আছি আমরা? শুধুমাত্র এটা কিসের জন্য হয়েছে জানেন? অতৃপ্ত আত্মা। অতৃপ্ত আত্মা, আমাদের আত্মা এমন করে ফেলেছি যে আমাদের আত্মা তৃপ্তি হয় না। আমাদের আত্মা পরিতৃপ্ত হয় না, আমাদের আরো চাই, আরো চাই, আরো চাই। وقال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من الأربع من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تسمع ومن دعاء لا يسمع أو كما قال عليه الصلاة والسلام. رواه أبو داود. سنن أبو داود 1548 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে চারটা জিনিস থেকে পানা চাইতেন। কয়টা জিনিস? সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে পানা চাইতেন। কয়টা জিনিস? চারটা জিনিস থেকে আল্লাহর কাছে মাপ চাইতেন, পানা চাইতেন। মিন ইলমিন লা ইয়ানফাউ, বিশ্বনবী বলতেন আল্লাহ তুমি আমাকে সেই ইলম থেকে রক্ষা করো যে ইলম মানুষের কোনো উপকারে আসে না। আমি অনেক ইলম অর্জন করলাম, কিন্তু সেই ইলম যদি মানুষের উপকারে না আসে তাহলে সেই ইলমের প্রয়োজন আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইলম থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। আমিন কলবিল্লা ইয়াখশা, খুব গুরুত্বপূর্ণ কথা। বিশ্বনবী আল্লাহর কাছে সব সময় পানা চাইতেন এমন কলব থেকে, এমন আত্মা থেকে যে আত্মা কখনো পরিতৃপ্ত হয় না। যতই থাক, যতই থাক। আপনি জানেন এই যে শেখ হাসিনা নামে আসছে $500 মিলিয়ন প্রতীক আসছে না, তারপর $500 মিলিয়ন। আচ্ছা এত টাকা আসে কি করবে? বলুন তো কত টাকা লাগবে তার? ঢাকা একজন এমপি মারা গেল, তার জানাজায় আমি ছিলাম। জানাজার দিনে 5-7টি ব্যাংক এসে হাজির, 3600 কোটি টাকা ঋণ। কত টাকা? 3600 কোটি টাকা ঋণ। হাজার হাজার মানুষকে এসে উচ্ছেদ করেছে। হাজার হাজার মানুষের চোখের পানি যদি আপনি দেখতেন, তাদের হাজারি যদি দেখতেন, সমগ্র জীবনের অর্জিত সম্পদ দিয়ে একটা বাড়ি করেছে, বাড়িটা লিখে নিয়েছে। একটু জমি কিনেছে, জমিটা লিখে নিয়েছে, কোনো কিছু না দিয়ে। বাস্তলে লিখে সই দিতেই হবে, বাস্তলে তাকে সই দিতে হবে, উপায় নাই। সই দিয়ে কাঁদতে কাঁদতে চলে গিয়েছে। আচ্ছা এই সম্পদ সে কি করবে? বাথরুমে পড়ে মরেছিল, বাথরুমে পড়ে মৃত্যু হয়েছে। আপনাকে আমার কথা বুঝেন? এর বিচার হওয়ার দরকার আছে না? বিচার হবে না? কি মনে হয় আপনার? আপনার কি মনে হয়? সাবধান, খুবই সাবধান। وقال رسول الله صلى الله عليه وسلم
মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাব'ি আরাদিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহুল বুখারী সহিহ বুখারী 3198 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি এক শিবরান মানে থেকে এক বিঘা জমি কেউ যদি অন্যায় করে কারো কাছ থেকে দখল করে কিয়ামতের দিন 7 তবক জমিন নিয়ে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে বলুন নাউযুবিল্লাহ 7 তবক জমিন তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে আপনি কি কল্পনা করছেন আপনি যতটুকু জমি দখল করেছেন ততটুকু কথাটা বোঝা যায় আপনি একটু কল্পনা করুন তো আপনি কতটুকু সম্পদ মেরে নিয়েছেন আপনি আপনার বোনের কতটুকু সম্পদ মেরে দিয়েছেন আপনি কল্পনা করুন তো আপনি আরেকজনের সাথে জুলুমবাজি করে জীবনে কত সম্পদ মেরেছেন কল্পনা করা যায় খুব গুরুত্বপূর্ণ কথা জুলুমকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا আপনি যদি কারোর সাথে জুলুম না করেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আপনাকে জুলুম করবেন না আল্লাহ কি জুলুমবাজ আল্লাহ কি জুলুম করবেন আল্লাহ জুলুম করবেন না এইজন্য আল্লাহ বলেন তুমি জুলুম করো না তুমি জুলুমের শিকার হবে না পরকালটা খুব কঠিন খুবই ভয়াবহ আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফীহি ফায়াহিল্লু আলাইকুম গাদাবি ওয়া মান ইয়াহলিল আলাইহি গাদাবি ফাকাদ হাওয়া সূরা 81 নম্বর আয়াত রিজিকের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ কোরআনের মধ্যে যতগুলো ক্ষেত্রে বলেছেন যে তোমরা আমার গজবের শিকার হবে আল্লাহ সরাসরি বলেছেন গজবের শিকার হবে সেটা থেকে একমাত্র রিজিকের কথা বলেছেন একমাত্র কিসের কথা রিজিকের কথা আল্লাহ বলেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফীহি হে আমার বান্দারা তোমরা হালাল রিজিক খাও খবরদার তোমরা এই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করো না রিজিকের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করো না ফায়াহিল্লা আলাইকুম গাদাবি আল্লাহ বলেন যদি তোমরা রিজিকের ক্ষেত্রে যদি তোমরা সীমা লঙ্ঘন করো তাহলে তোমাদের উপর আমার গজব পতিত হবে আমার ক্রোধের শিকার হবে ওয়া মান ইয়াহলিল আলাইহি গাদাবি ফাকাদ হাওয়া আল্লাহ বলেন যার উপর আমার গজব পতিত হয় ফাকাদ হাওয়া সে হাওয়া হয়ে যায় সে ধ্বংস হয়ে যায় ফাকাদ হাওয়া রিজিকের ক্ষেত্রে রিজিক যার উপর পতিত হয় যার উপরে মানে যে রিজিকের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার উপর আমার গজব পতিত হয় ওয়া মান ইয়াহলিল আলাইহি গাদাবি আর যার উপর আমার ক্রোধ পতিত হয় আমার গজব পতিত হয় ফাকাদ হাওয়া সে ধ্বংস হয়ে যায় তাহলে বাটা চিন্তা করুন আমি কোন পর্যায়ে আছি আমার রিজিক কোন পর্যায়ে আছে আমার রিজিকটা কোন পর্যায়ে আছে আমার রিজিকের মধ্যে হালাল ইনকাম আছে তো আমার রিজিকের মধ্যে হারাম ইনকাম নাই তো আমাকে চিন্তা করতে হবে আমরা হালাল দেখি না আমরা হারাম দেখি না আমার সম্পদ চাই আরো সম্পদ চাই এই দুনিয়া থেকে বর্তমানে এমন একটি সময় এই সুদ ভিত্তিক অর্থনীতি আসার পর থেকে এমন একটা পর্যায়ে চলে গেছে আমরা কেউ সুদ থেকে বের হতে পারছি না তারপর আবার হচ্ছে রাজনৈতিক আনরেস্ট রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের মানে পদস্খলন নৈতিক পদস্খলন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সাধারণ মানুষের তো শান্তি নাই সাধারণ মানুষগুলো বাঁচতে পারছে না সাধারণ মানুষগুলোকে তারা জিম্মি বানিয়ে তারাও জাহান্নামী হচ্ছে তাদের মানে পিছি এদেরকেও তারা জাহান্নামী বানাচ্ছে
জালিম, পাক্কা জালিম। আজ 53 বছর দেশ স্বাধীন হয়েছে, একদল 24 বছর শাসন করেছে, একদল 16 বছর শাসন করেছে, একদল 9 বছর শাসন করেছে, কেয়ারটেকার গভর্নমেন্ট কিছুদিন শাসন করেছে। আমরা কি দেখেছি? আমরা দেখেছি কেউ তার বাবার এজেন্ডা বাস্তবায়ন করেছেন, কেউ তার স্বামীর এজেন্ডা বাস্তবায়ন করেছেন, কেউ তার ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করেছেন, কিন্তু কোরআনের এজেন্ডা কেউ বাস্তবায়ন করেন নাই। আগামী সংসদ, আগামীর দেশ হবে কোরআন দিয়ে, কোরআনের এজেন্ডার দেশ। আগামী সংসদ হবে কোরআনের এজেন্ডা বাস্তবায়ন করার এজেন্ডা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যদি তৌফিক দেয়, আগামীর সংসদ যদি কোরআনের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যদি আমাকে আপনাকে শাহাদাতের পেয়ালা পান করতে হয়, শাহাদাতের জন্য প্রস্তুত থাকতে হয়, আমি আপনি সেদিন প্রস্তুত থাকবো। আমরা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা প্রস্তুত থাকবো। দেখুন, সালাত আদায় করা যেমন ফরজ আইন, শারা'a লাকুম মিনাদ দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য এটা একটা ফরজ আইন করে দিয়েছেন, এটাও ফরজ আইন করে দিয়েছেন। শারা'a লাকুম মিনাদ দ্বীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা, হে রাসূল তোমাদের জন্য আমি দ্বীনকে বিধিবদ্ধ করে দিয়েছি। কামা ওয়াহাইনা ইলা নূহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নির্দেশ আমি দিয়েছিলাম নূহকে। কামা ওয়াহাইনা ইলাইকা, একইভাবে আমি আপনাকে ওহীর মাধ্যমে নির্দেশ দিয়েছি। ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 42 নম্বর সূরা 13 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা তোমরা শুনে রাখো, শারা'a লাকুম মিনাদ দ্বীন, আমি তোমাদের জন্য দ্বীনটাকে বিধিবদ্ধ করে দিয়েছি, দ্বীনটাকে বিধিবদ্ধ করে দিয়েছি। দ্বীন বাস্তবায়ন করার জন্য, দ্বীন কায়েম করার জন্য, কামা ওয়াসাইনা বিহি নূহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নূহকে নির্দেশ দিয়েছিলাম। ওয়াহাইনা ইলাইকা, হে রাসূল আমি আপনাকেও নির্দেশ দিয়েছি। একইভাবে আমি নির্দেশ দিয়েছি ইব্রাহিম, আমি ইব্রাহিমকে আমি দ্বীন বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছি। ওয়া মূসা, আল্লাহ বলেন আমি মূসাকে নির্দেশ দিয়েছি। ওয়া ঈসা, আমি ঈসাকে নির্দেশ দিয়েছি আন আকিমুদ্দীন, তোমরা দ্বীন আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করো। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হবে। এই নির্দেশটা কার? এই নির্দেশটা আল্লাহর। আকিমুস সালাম, আকিমুদ্দীন, একই শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আকিমুস সালাহ, সালাত কায়েম করা যেমন ফরজ আইন, আকিমুদ্দীন একইভাবে দ্বীন বাস্তবায়ন করাটাও ফরজ আইন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা তোমাদের জান এবং মাল আমি কিনে নিয়েছি। জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন। 57 নম্বর সূরা 11 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমার জান এবং মাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আমার জান আমার নয়, আমার মাল আমার নয়, যদি আমি কি হই? মুমিন হই। কার জানমাল কিনেছেন? আল্লাহ। মুমিনের জানমাল কিনেছেন, তার মানে হচ্ছে মুমিনের জান মুমিনের না। আল্লাহ তো আমি তো বিক্রি করে দিচ্ছি আল্লাহর কাছে, কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আমার জান আমি বিক্রি করে দিয়েছি, আমার সম্পদ আমি আল্লাহর রাস্তায় বিক্রি করে দিয়েছি। এখন আমার করণীয় কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জান আমি কিনে নিয়েছি, তোমার মাল আমি কিনে নিয়েছি, এখন তোমার দায়িত্ব হচ্ছে তোমাদের আমার আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেলে কখনো তোমার জীবন দিতে হবে, কখনো নিতে হবে। কথা কি বোঝা যায়? জিহাদ করতে গেলে তো কখনো জীবন দিতে হয়, কখনো জীবন নিতে হয়। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাকে কখনো জীবন দিতে হবে, কখনো জীবন নিতে হবে।
এই জন্য আমার জান আমার নয়, আমার সম্পদ আমার নয়, আমার জান আমার নয়। আমি চাইলে আমি তাগুতের পথে আমার জীবন বাস্তবায়ন করতে পারি না। আমি চাইলে তাগুতের পথে আমি আমার জীবন আমি বাস্তবায়ন করতে পারি না। আমি চাইলেই আমার সম্পদ আমি আল্লাহর রাস্তায় ছাড়া আমি তাগুতের রাস্তায় দিতে পারি না। আমার প্রত্যেকটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, প্রত্যেকটার সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, প্রত্যেকটার সময় হিসাব দিতে হবে। এমনকি আমি যা চিন্তা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ইন্নাস সামআ, আমি তোমার শ্রবণ শক্তি দিয়েছি, ওয়াল বাসার, তোমাকে আমি চক্ষু দিয়েছি, ওয়াল ফুআদ, আমি তোমার অন্তঃকরণ দিয়েছি, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন সবগুলো থেকেই তোমাকে হিসাব দিতে হবে। আমি সমগ্র জীবন ভরে আমি কান দিয়ে যা কিছু শুনেছি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আমি আমার চোখ দিয়ে সমগ্র জীবনে যা কিছু দেখেছি আমাকে হিসাব দিতে হবে। আমার সমগ্র জীবন ভরে আমি আমার ফুয়াদ দ্বারা অন্তঃকরণ দিয়ে যা কিছু কল্পনা করেছি, আমার বিবেক বুদ্ধি যা কিছু কাজে লাগিয়েছি, আল্লাহ বলেন, বান্দা, তোমার যে ফুয়াদ দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, বিবেক দিয়েছি, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এগুলো সম্পর্কে তোমাকে কৈফিয়ত দিতে হবে। এই জন্য একজন মুমিন তার জীবনটা বাস্তবায়ন করবে। সে যদি মুমিন হয়, সে যদি মুমিন দাবি করে, সে তার জীবন বাস্তবায়ন করবে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় জীবন দিয়ে মানে শুধু জিহাদে ঝাঁপিয়ে পড়া এটাই না ভাই। আমার রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সমস্ত কাজ আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের পদ্ধতিতে হতে হবে, আল্লাহর বিধান মতো হতে হবে, রাসূলের শিখানো তরিকায় হতে হবে। তাহলে আমি সেটা আমার আল্লাহর রাস্তায় হয়ে গেল। আমি কি বুঝাতে পেরেছি? আমাকে এটা বুঝতে হবে, আমাকে এটা চিন্তা করতে হবে যে আমার প্রত্যেকটা মুহূর্ত, আমার কার্যক্রম গুলো কি পরকালে আমার পক্ষে আসবে তো? সেটা যদি আমার পক্ষে হয়, আমার রাসূলের আদর্শ মেনে হয়, সেটা যদি বাইতুল খোলা বাথরুম ব্যবহার করি, সেটা আমার জন্য ইবাদত। আর যদি আল্লাহর বিধান মতো না হয়, আমি কাবা ঘরে দিয়ে সারাদিন নামাজ পড়লে সেটা আমার জন্য ইবাদত নয়। কারণ কি? সেটা আমার আল্লাহর বিধান মতো হয় নাই, রাসূলের তরিকায় হয় নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কয়টা জিনিস থেকে পানাহ চাইতেন? একটু আগে বলেছি, চারটা জিনিস থেকে পানাহ চাইতেন। কি কি সেগুলো? এক নম্বর বলছেন, না মিনাল ইলমি লা ইয়ানফাউ, আল্লাহ আমি তোমার কাছে সেই ইলম থেকে পানাহ চাই যে ইলম মানুষের কোনো উপকারে আসে না। ওয়াল কলবি লা ইয়াখশা, আল্লাহ তোমার কাছে আমি এমন আত্মা থেকে, এমন ফুয়াদ থেকে, এমন অন্তঃকরণ থেকে তোমার কাছে পানাহ চাই যেটার মধ্যে কখনো ভয় থাকে না। আল্লাহর ভয় যে অন্তরে নাই, সেই অন্তর না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর দিন ছাড়া এ জীবনে কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহর ভয়, শুধুমাত্র আল্লাহর ভয়। যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, সে কখনো পথ হারাবে না, তারা কখনোই পথ হারাবে না। এই জন্য আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কাছে চারটা জিনিস থেকে পানাহ চাইতেন। সবসময় আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমি সেই ইলম থেকে পানাহ চাই, সেই জ্ঞান থেকে পানাহ চাই যে ইলম থেকে মানুষ কোনো উপকারে আসে না। ওয়াল কলবু মিনাল কলবি লা ইয়াখশা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ আমি সেই কলব থেকে, সেই অন্তঃকরণ থেকে তোমার কাছে পানাহ চাই যে অন্তঃকরণের মধ্যে তোমার ভয় থাকে না। এরপর ওয়ান নাফসি লা তাশবা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ আমি সেই আত্মা থেকে পানাহ চাই, সেই নফস থেকে পানাহ চাই যে কখনো পরিতৃপ্ত হয় না। আরো চাই। এরপর রাসূল আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমি তোমার কাছে সেই দোয়া থেকে পানাহ চাই যে দোয়া তুমি কবুল করো না। এই চারটা জিনিস থেকে আল্লাহ রাসূল সবসময় পানাহ চাইতেন। এই জন্য আল্লাহর ভয় লাগবে। আল্লাহর ভয় যদি থাকে, তাহলে আপনার দ্বারা আপনার বোনকে ঠকানো হবে না। আল্লাহর ভয় যদি থাকে, আপনি ওজন কম দিতে পারবেন না। আল্লাহর ভয় যদি থাকে, আপনি লোক ঠকাতে পারবেন না।
আল্লাহর ভয় যদি থাকে, আপনি আল্লাহর রাসূলের আদর্শ বাদ দিয়ে আপনি শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করতে পারবেন না, আপনি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে পারবেন না, আপনি ওই এরশাদের আদর্শ বাস্তবায়ন করতে পারবেন না। আমি আশ্চর্য হই, মুসলমানের সন্তান সে বলে আমি শেখ মুজিবের আদর্শের সৈনিক। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তোমাদের জন্য দুনিয়াতে একটা মাত্র আদর্শ পাঠিয়েছি। তিনি কে? রাসূল। আমার আদর্শ হবে একজন রাসূল। আপনি দল করেন, আপনি দল করেন বলে আপনি কি করে বলেন আপনি শেখ মুজিবের আদর্শ সৈনিক, আপনি জিয়াউর রহমানের আদর্শ সৈনিক? তাদের কোনো আদর্শ বলতে কিছু আছে নাকি? আছে নাকি? তাদের কোনো আদর্শ আছে? আমি তো এইভাবে বলি, ভাই আপনি যদি শেখ মুজিবের আদর্শবাদী হন তাহলে তো শেখ মুজিব বিড়ি খায়, তো আপনার বিড়ি খাইতে হবে। এটা আপনার জন্য বিড়ি খাওয়া সুন্নাত। জিয়াউর রহমান বিড়ি খাইতো, আপনার জন্য বিড়ি খাওয়া সুন্নাত। শেখ মুজিব দাড়ি চাচা ছিল, আপনার জন্য দাড়ি চাচা সুন্নাত। জিয়াউর রহমান দাড়ি চাচা, আপনার জন্য দাড়ি চাচা সুন্নাত। কারণ কি? আপনি তো তার আদর্শের সৈনিক। আপনি নিজে তো আবার গর্বের সাথে মানে ক্যাপশনে লিখেন শেখ মুজিবের আদর্শের সৈনিক, জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, এরশাদের আদর্শের সৈনিক। আমি চিন্তা করি এদের মাথার মধ্যে কি আছে? এত মুসলমানের সন্তান হয়ে কি করে আপনি তার দল করেন বলে আপনি তার সবকিছু মেনে নেবেন? আপনি তার ন্যায় দেখবেন না, অন্যায় দেখবেন না। অথচ মুমিনের সবথেকে বড় গুণ হচ্ছে আল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিনের মতে মুমিনের সবথেকে বড় গুণ হচ্ছে অন্যায় যেখানে দেখবে সেখানে প্রতিরোধ গড়ে তুলবে। মুমিনের সবথেকে বড় গুণ কি করবে? প্রতিবাদ করবে না, প্রতিরোধ গড়ে তুলবে। ইয়ানতাসিরুন। মুমিনের সবথেকে বড় গুণ হচ্ছে যেখানে অন্যায় দেখবে সেখানে প্রতিরোধ গড়ে তুলবে। প্রতিরোধ কাকে বলে? আমার জীবন দিব তবু হতে দিব না, এটাকে বলে প্রতিরোধ। কিন্তু আমরা কি দেখলাম? স্বাধীনতার পর থেকে আজ অবধি আপনি কল্পনা করে দেখুন তো, আমার যে ভাইরা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ সরকার যদি কোনো অন্যায় করে তারা সেটাই মেনে নেয়। বিএনপির ভাইদের আপনি কথা চিন্তা করেন, বিএনপি যদি কোনো অন্যায় করে বসে তারা সেটাই মেনে নেয়। ভাই আপনার দল করি মানে কি আমার বিবেককে বিক্রি করে দিছে নাকি? এটা কোন আদর্শ ভাই? এটা কোন আদর্শ? আপনার আদর্শ হবে আমার রাসূলের আদর্শ। আপনার আদর্শ হবে আমার রাসূলের আদর্শ। আমার রাসূলের আদর্শের সাথে মিলিয়ে নিন। আপনার নেতার সঙ্গে আমার রাসূলের আদর্শ মিলিয়ে নিন, তাহলে কিন্তু পরকালে কিন্তু ধরা খেতে হবে। পরকালে ধরা খেতে হবে। আমি প্রত্যেকটা কথা কি কোরআন থেকে বলছি না? প্রত্যেকটা কথা কি কোরআন থেকে দলিল দিয়েছি না? আপনি যদি না মানে নেন আপনার পরিণামকে আমি কয়েকটা আয়াত বলে আমি শেষ করে দেব। 1 নম্বর 18 নম্বর সূরা সূরা কাহাফ 57 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ فَأَعْرَضَ عَنْهَا وَنَسِيَ مَا قَدَّمَتْ يَدَاهُ إِنَّا جَعَلْنَا عَلَى قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِي آذَانِهِمْ وَقْرًا وَإِن تَدْعُوهُمْ إِلَى الْهُدَى فَلَن يَهْتَدُوا إِذًا أَبَدًا نعوذ بالله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার থেকে বড় জালিম আর কে আছে? যাকে কোরআন দিয়ে বোঝানো হয়, কোরআন দিয়ে বোঝানোর পরে ফারাদা আনহা, সে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়। ওয়ানাসিয়া মা কদ্দামাত ইয়াদা, সমগ্র জীবন যে নাফরমানি করেছে তার থেকে সে অনুতপ্ত হয় না। অনুতপ্ত হয় না। আপনার কি মনে হয় আমি এখানে বললাম যারা আওয়ামী লীগ করে তারা কি অনুতপ্ত হয়ে গেছে? কাল থেকে আওয়ামী লীগ করা ছেড়ে দিবে? বিএনপি ভাইদেরকে বিএনপি ছেড়ে দিয়ে কি কাল থেকে ইসলামিক দল করা শুরু করবে? ওয়ানাসিয়া মা কদ্দামাত ইয়াদা ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের অন্তরের উপরে মোহর মেরে দিব। নাউযুবিল্লাহ। ওয়া ফি আযানিহিম ওয়াকরা, আল্লাহ বলেন তাদের কানের মধ্যে আমি বধিরতা দিয়ে দিব। ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালাই ইয়াহতাদু ইযান আবাদা। এরপর হে রাসূল আপনি তাদেরকে যতই আপনি দ্বীনের পথে ডাকুন না কেন, হিদায়াতের পথে ডাকুন না কেন, সে কোশ্চিন কালে ওই পথে আসবে না। কারণ কি? আল্লাহ বলেন তার হিদায়াতের রাস্তায় আমি বন্ধ করে দিয়েছি। নাউযুবিল্লাহ। হিদায়াতের রাস্তায় বন্ধ করে দিয়েছি দুনিয়ার সামান্য স্বার্থের কারণে। দুনিয়ার সামান্য স্বার্থের কারণে। আপনি একটু কল্পনা করে দেখুন তো, একজন চেয়ারম্যান, আপনি কি জানেন একজন চেয়ারম্যানের বেতন কত?
আপনাদের জানা আছে? 2015 সালের গ্যাজেট অনুযায়ী তারা এখনো বেতন পান। একজন মেম্বার পায় 8,000 টাকা সর্বসাকুল্যে, একজন চেয়ারম্যান তিনি পান 10,000 টাকা। কত টাকা? 10,000 আর 8,000, 5 বছর কয় টাকা পান? আমি বৈধ ইনকামের কথা বলছি। গভর্নমেন্ট যেটা নির্ধারণ করেছেন, আমি গতকাল সেটা সার্চ করে আমি নোট করে নিয়ে এসে কথা বলছি। সব মিলে মনে হয় 1,05,000 টাকা 5 বছরে পান। এই 5-6,000 টাকা, 5-6 লাখ টাকা মতো। একজন চেয়ারম্যান হতে বর্তমান কয় টাকা খরচ করে বলেন তো? 2-4-5 লাখ টাকা খরচ করে চেয়ারম্যান হয়ে যায় বর্তমান? হয়ে যায়। আপনি কি জানেন একজন এমপি 5 বছরে বৈধভাবে কয় টাকা ইনকাম করেন? 33 লাখ টাকা। 5 বছরে তিনি 33 লাখ টাকা ইনকাম করবেন, বৈধ ইনকাম। তিনি কয় টাকা খরচ করে এমপি হন? উদ্দেশ্য কি? প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে, প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে, আপনার বিবেকের হিসাব দিতে হবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটা হিসাব আপনাকে দিতে হবে ভাই। সম্মানিত মুসলিম ভাইরা, রাগ হচ্ছে আপনাদের? কথাগুলো আমি আমার বিবেক থেকে বলছি, কোরআন থেকে বলছি, রাসূলের সুন্নাহ থেকে বলছি। আমি যদি না বলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাকে লানত দিবেন, দুনিয়ার সমস্ত কিছু আমাকে লানত দিবেন। কথাটা আমি বানিয়ে বলিনি, এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। সূরা বাকারা 159 নম্বর আয়াত। আমি যদি এই কথাগুলো না বলি, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, আল্লাহ বলছেন যাদেরকে আমি কোরআনের এই ইলম দেওয়ার পরে তারা গোপন করেছে, মানুষকে জানায়নি, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহ বলছেন তাদের জন্য আল্লাহর লানত, ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, এবং দুনিয়া আসমান জমিনে যা কিছু আছে সবকিছু তাদের জন্য লানত দেয়। আমার বাঁচার উপায় আছে? আমাকে তো বলতে হবে, আমি তো আপনাকে ভালোবাসি ভাই। আপনাকে বাঁচানোর জন্য বলছি। আপনার আদর্শ হবে একজন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেছে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠালাম, তোমাদেরকে আমি একটি আদর্শ দিয়ে পাঠিয়েছি। তোমাদের আদর্শ হবে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ভাইরা, আসুন আমরা রাসূলের আদর্শ মানি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যার অবস্থান থেকে যতটুকু প্রচেষ্টা আছে ততটুকু আমরা করি। স্মরণ রাখবেন আপনার একটা ভোট, আমার কথাগুলো বলতেই হবে। আপনি একটা ভোট, আপনার একটা ভোটের দ্বারাই যে ব্যক্তি নির্বাচিত হবে তার সমস্ত অপকর্মের জন্য আপনি দায়ী থাকবেন। আপনি দায়ী থাকবেন। আমার কথা বুঝেন নাই? মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়াতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। কথাটা ভাই আমি বানিয়ে বলি নাই, কথা বলেছি সূরা নিসার 85 নম্বর আয়াত। আপনি ভালো কাজে সহযোগিতা করেছেন, সে যত ভালো কাজ করেছে তার একটা অংশ আপনি পাবেন। আপনি জানেন এই ব্যক্তি ক্ষমতায় যে সমস্ত কাম করবে, কারণ স্বাধীনতার পরে 54 বছর আমরা দেখেছি, স্বাধীনতার পরে 54 বছর আমরা দেখেছি অকাম কে কি না করছে আমরা সব জানি। আপনি খুব ভালো করে জানেন ওকে সংসদে পাঠাবো, ওকে আমি ভোট দিব, ও সারা দেশে অকাম করবে, এটা আপনি জানেন। জানার পরেও আপনি যদি তাকে ভোট দেন, সে যত অপকর্ম করবে তার একটা অংশ আপনি পাবেন। আজকে এই বাড়ি দিয়ে সূরা নিসার 85 নম্বর আয়াতের অনুবাদটা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরা মাইদার 2 নম্বর আয়াতে বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে সহযোগিতা করো, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা খারাপ কাজে মানুষকে সহযোগিতা করো না, সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। সাবধান, কাল কিয়ামতের মাঠে কিন্তু আপনাকে আমাকে জালিমের কাতারে দাঁড়াতে হবে, জালিমের কাতারে দাঁড়ানো লাগবে। জালিমের কাতারে যদি আমাকে আপনাকে দাঁড়ানো লাগে, আপনি বুঝতে পারছেন? আপনার দ্বারা যত মানুষের সর্বনাশ হবে তাদের কাছ থেকে, প্রত্যেকটা মানুষের কাছ থেকে আপনার ক্ষমা চেয়ে নিতে হবে। আপনার কি মনে হয় কাল কিয়ামতের মাঠে এমন একটা কঠিন মাঠ থাকবে, নিজের বাবা থেকে ভেঙে যাবে, ছেলের সাথে ভেঙে যাবে, নিজের মা আপনার থেকে ভেঙে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, আমরা আদব সাদিবন করছি শুনছি জানি, সকলেই আপনাদের মুখস্থ। ভাই থেকে ভেঙে যাবে, আমার সন্তান এত আদরের, এত ভালোবাসি, এত মহব্বত করি, এই সন্তান থেকে আমি ভেঙে যাব।
একটা পাপের পুণ্যের কাজ জন্য তার জাহান্নাম নির্বাচিত হয়ে যাচ্ছে, সে আসবে আমার কাছে, আমি ওই দেখবো আমার ছেলে আসতে, তো আমার আমি আস্তে করে ভাগে যাব, আমার বাবা আসতেছে আমি আস্তে করে ভাগে যাব। সম্মানিত মুসলিম ভাইরা,